সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। পায়েল সিম্পল লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই অনেক অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা। বৃষ্টি ভেজা একটি সকাল শুরু করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই বৃষ্টি কিন্তু পড়েই চলেছে। তবে বৃষ্টি তো আগেই শুরু হয়ে গেছে, রাতেও কিন্তু টিপির টিপির করে সারাটা রাতই বৃষ্টি হয়েছে। তার জন্য সকালে ঘুম থেকে উঠেই দেখলাম বৃষ্টিটা একটু কম, মানে টিপির টিপির করে পড়ছে, সেজন্য আগে ফুলটা তুলে নিলাম ফ্রেশ হওয়ার পর। কারণ কি বলো তো, যদি খুব বেশি বৃষ্টি হয় তখন কিন্তু ফুল তুলতে খুবই অসুবিধা হয়। আর ওই ছাতা মাথায় দিয়ে না ফুল তুলতে ভীষণ কষ্ট হয়, তাই আগে ফুলটাই তুলে নিলাম। আর এদিকে দেখো ফুল তুলতে তুলতে গাছের থেকে কি পড়েছে, নারকেল। তবে নারকেলটা জানি না ভালো হবে কি না, ভেতরে জলের কোনো আওয়াজ তো পেলাম না, আর একদম না শুকনো টাইপের নারকেলটা। তো কাটার পর ছোলার পর আর কি বোঝা যাবে যে নারকেলটা ভালো না খারাপ। তারপরে স্নান দান সেরে চলে এসেছি সোজা ঠাকুর ঘরে। সকাল সকাল আগে পুজোটা দিয়ে নিলাম। আজকে যেহেতু মেয়ে স্কুলে যায়নি, সকালবেলায় বৃষ্টি হচ্ছিল তো, আর ওর জন্য না স্কুলে পাঠালাম না। কারণ আগের 2 দিনও স্কুলে গেছে, বৃষ্টি হচ্ছিল। তো ওর বাবা বলছে আর কি থাকুক, যেতে হবে না। কারণ এখন যদি বৃষ্টির জল গায়ে পড়ে না, সর্দি তো একদম আসবেই, একদম শিওর আর কি। তো সেই জন্য আজকে আর স্কুল যায়নি। আর আজকে স্কুল টাইমটা কিন্তু ভীষণ জোরে জোরেই বৃষ্টি পড়ছিল, ওর জন্য আরও চাপ দিলাম না। ভাবলাম ঠিক আছে তুই শুয়েই থাক। সেজন্য কিন্তু সকালে উঠে আগে পুজোটা দিয়ে নিতে পেরেছি। বৃষ্টি তো হচ্ছেই, কী আর করা যাবে, তাকে তো আর থামানো যাবে না। তবে একটা জিনিস দেখবে, যতই রোদ উঠুক, রোদটাকে যেমন মানিয়ে নেওয়া যায়, বৃষ্টিটা না 2-3 দিনের পর কিন্তু আর বেশি ভালো লাগে না, তাই না? তখন মনে হয় যে না, ওই রোদটা যে আবার কবে উঠবে, সত্যি এটা কিন্তু আমার ভীষণ মনে হয়। কারণ 2 দিন বৃষ্টি ঠিক আছে, তারপরে আর ভালো লাগে না। আসলে যে গরম পড়েছিল এবার, বাবারে বাবা, কী আর বলবো। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো তোমাদের কার কার এরকম হয় যে ভাবছো ভিডিও অন করে কাজ করছো, কিন্তু ভিডিও অ্যাকচুয়ালি অনই করনি। আমার কিন্তু এই ভুলটা ভীষণ হয়। আজকে কিছুক্ষণ আগে কিছু একটা করছিলাম, তো সেটা আমি ভেবেছি কি তোমাদের সাথে হয়তো শেয়ার করব, ভিডিওটা ক্যামেরাটা অন করেছি, কিন্তু যখন কাজটা হয়ে গেল ক্যামেরাটা অফ করতে যাব, তখন গিয়ে দেখি আমি ক্যামেরাই অন করিনি। ভাবো তো কী অবস্থা। তারপর এইদিকে দেখো গাছের ফুলগুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছে, অনেক ফুল কিন্তু ঝরে যাচ্ছে ওর জন্য। আর এদিকে এটাও কিন্তু অনেকটা তাজা হয়ে গেছে। তারপর চলে আসলাম ঘরে এসেই আগে বিছানাটা তুলে নেব। আসলে বৃষ্টির জন্য কোনো জামা কাপড়ই তো শুকাচ্ছে না, সেজন্যই কিন্তু উপরে সব জামা কাপড়গুলোকে মেলে রেখেছি। আর কতদিন হয়ে গেল ঘরটাও ঠিকঠাক মতন করে পরিষ্কার করে উঠতেই পারছি না। সত্যি যদি কোনো কিছু ভাবি আর সেটা যদি না করতে পারি, এত মাথাটা গরম হয়, কি আর বলবো। তবে আমাকে মহালয়ার আগে একবার হলেও ঘরটাকে ঝাড় দিতেই হবে, কিছু করার নেই। আর এদিকে বৃষ্টি হচ্ছে তো এখন না চাদরে ঠান্ডা মানছে না। কালকে রাতেই কি ঠান্ডা লেগেছে, বাবারে বাবা। আর এদিকে হালকা ফ্যানও ছাড়তে হয়, ওদের নাকি বাবা আর বেটির নাকি খুব গরম লাগে, তো সেজন্য হালকা ফ্যানও ছেড়েছি। আর আমার খুব ঠান্ডা লাগছিল। আমার না একটু ঠান্ডার ধাঁচ আছে, সেজন্য না অল্পতেই ঠান্ডা লেগে যায়, তো
তো একটু বৃষ্টি হয়েছে, তো এখন আর আমার ওই চাদরে আর ঠান্ডা মানছে না, এটাই হচ্ছে মেন কারণ। তো চাদরটাকে আমার মানে পাল্টিয়ে ওই কাঁথা বের করতে হবে। তবে আবার ভাবছি কি, এই 2 দিন পর বৃষ্টি যখন থেমে যাবে তখন তো আবার রোদ উঠবে, আবার সেই গরম, বেকার বেকার বার করব। তার থেকে ওই পুজোর পরেই একবারে বার করব, কারণ পুজোর পরে তো হালকা হালকা ঠান্ডা পড়া শুরু হয়ে যাবে। তবে এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, এই 2-3 ফোঁটা বৃষ্টি পড়েই একদম মানে ঠান্ডা করে দিয়েছে সবাইকে। মাটি টাটি তো সব ঠান্ডা হয়ে গেছে, তার সাথে মানুষজনও কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর দেখি রান্নাঘরে গিয়ে কর্তামশাই সকাল সকাল বাটা মাছ, পুঁটি মাছ সব নিয়ে এসেছে। আর এই বর্ষার মধ্যে না এই মাছগুলো কাটতে একদমই ভালো লাগে না, কিন্তু কি করা যাবে, এনেছে তো এখন কাটতেই হবে। তবে জানো, পুঁটি মাছগুলো না একদম তাজা ছিল। মানে আমি বাটিতে যখন ঢেলে রেখেছি আর বাটা মাছটা কাটছিলাম, তখন দেখি কি একটা একটা করে মাছ লাফাচ্ছে। আর এই যে বাটা মাছগুলো, এই বাটা মাছগুলোও কিন্তু একদম ভালো ছিল। মনে মানে বেশিক্ষণ হয়নি আর কি যে ধরে এনেছে নদীর থেকে। তো এই মাছগুলো কাটতে কাটতে আজকে কিন্তু আমার অনেকটা সময় লেগে গেছে। আমি তো বেশিরভাগ কুয়ার পাড়ে বসেই মাছ কাটি, আর আজ যেহেতু বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টি কমছে পড়ছে এরকম হচ্ছে, তো সেজন্য আর বাইরে যাইনি, এখানেই বসে বসে কাটছিলাম। আর ওই বৃষ্টির জল মাথায় পড়লে ওই সর্দি একদম লাগবেই লাগবে, ওর জন্য আর বাইরে যাইনি, এখানে বসেই কাটছিলাম। ওই আমার ওই ঘরের মধ্যে মাছ কাটতে একদমই পছন্দ লাগে না, কিন্তু কি করব, আর কিছু করার নেই, যেহেতু বৃষ্টি পড়ছে, সেজন্য ঘরের মধ্যেই মাছ কাটলাম। আর ওইদিকে কিন্তু রান্নাঘরে আজকে কোনো কাজই করতে পারিনি, এই মাছগুলো নিয়েই কাটতে কাটতেই আমার আজকে অনেকটা সময় চলে গেছে, কারণ বাটা মাছও ছিল অনেকগুলো, আর ওইদিকে পুঁটি মাছও ছিল। তবে মাছের ডিমও এনেছিল আর মাছের মাথা এনেছিল, ওগুলো আমি ঘরেই রেখেছিলাম, ওগুলো কিন্তু দিদিভাই ধুয়ে একবারে রেখে দিয়েছে। আর আজকে কিন্তু মাছের মাথা দিয়ে মা আলু আর কোয়াশের তরকারি করেছিল, তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে। আমার ওই আলু কোয়াশের তরকারি এমনি ভালো লাগে না, যদি ওটার মধ্যে একটু মাছের মাথা ভেজে দেওয়া হয়, তাহলে না ওই আলু কোয়াশের তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয়, নয়তো আমি এমনি এমনি খাই না। তারপর এদিকে দেখো, সকালের খাবার দাবার সেরে আমি ঘরগুলোকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আজ কিন্তু আমি ঘর মুছবো না, কারণ বাইরে এত বৃষ্টি হচ্ছে, তো ঘরগুলো না একদম স্যাঁতস্যাঁতে হয়ে আছে, সেজন্য ভাবছি আজকে আর ঘর মুছবো না, একদম ভালো করে ঘরগুলোকে শুধু ঝাড়ু দিয়ে নেব, আবার তার পরের দিন কিন্তু ঘর মুছবো। আমি তো ঘর মোছা বাদ দিই না, কিন্তু এরকম যখন খুব বৃষ্টি পড়ে না, তখন ঘর মোছা হয়তো হঠাৎ একদিন বাদ দিই আর কি। তাছাড়া তো তোমাদের কাছে আমি প্রতিদিনই শেয়ার করি, প্রতিদিনই কিন্তু কন্টিনিউই ঘর মুছি। তারপর এদিকে মেয়েকেও পড়তে বসে দিয়েছিলাম, আমি যখন ঘর ঝাড়ু দিচ্ছিলাম তখনই কিন্তু ওকে মানে লিখতে দিয়ে আর কি ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম। তারপর ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে ও কি লিখছে না লিখছে ওই সব কিছুই আর কি দেখছিলাম। আর আজকে তো স্কুলে যাইনি, তোমাদেরকে বললাম। আর সকালে ভাবছিলাম যে প্রাইভেটে পাঠিয়ে দেব, তো সেটাও কিন্তু আর পাঠানো হয়নি, আসলে এত বৃষ্টি পড়ছিল না, সেজন্য আর কোনোটাই হয়নি। তো সকালেও প্রাইভেট যেতে পারিনি, তো তার জন্য কিন্তু আর আমিও না বাড়িতে পড়তে বসাতে পারিনি সকালবেলায়। তো এর জন্যই আর কি আজকে দুপুরবেলায় বসিয়েছিলাম, যেহেতু স্কুল থাকলেই দুপুরবেলায় বসাই, আর স্কুল না থাকলে তো দুপুরবেলায় আমি বসাই না। তো আজ যেহেতু কোনোটাই হয়নি, স্কুলে যাওয়াও হয়নি, প্রাইভেটে যাওয়াও হয়নি, আমিও সকালে পড়াতে পারিনি, সেই জন্যই কিন্তু দুপুরবেলায় বসিয়েছি পড়াতে আর কি।
পড়া হয়ে গেলে ওকেও খাইয়ে দেব আর আমিও খেয়ে ঘুমিয়ে নেব, কারণ এই বৃষ্টির মজাটা কিন্তু কিছুতেই মিস করা যাবে না। এই বৃষ্টির মধ্যে যদি একটু না ঘুমাই তাহলে কিন্তু একদমই হবে না। তো ধমাধম করে ওর পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া শেষ করে সোজা চলে যাব বিছানাতে। কেন পড়তে যাবি না? কেন পড়তে যাবা না? কেন? বৃষ্টির জন্য? বৃষ্টির জন্য পড়া বন্ধ? বাবা, তাহলে কিন্তু ঘরে যা পড়তে হবে। তাহলে এখন কি করব আমি? একটু পরে বলবো। তুমি কি খাচ্ছ এখন? আপেল। তারপর পাপা সিঙ্গারা খাবো। তার 7টার সময় করতে বলবো। পাক্কা তো? ওকে, ডান। সন্ধ্যার সময় মা করছিল মুড়ি ভাজা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। বাইরে পড়ছে বৃষ্টি আর ঘরে যদি এরকম ভাজাভুজি হয় বেশ লাগে। আর বর গেছে স্টেশনে, জানি না কী নিয়ে আসবে। যদি সিঙ্গারা নিয়ে আসে তাহলে কিন্তু ভীষণ ভালো হবে, একদম জমে যাবে। গোমা ভাবতে ভাবতেই দেখি কর্তামশাইও চলে এসেছে। এখন দেখা যাক কী নিয়ে এসেছে। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে কর্তামশাই স্টেশনে গেল, আবার স্টেশন থেকে ফিরেও চলে আসলো। এখন দেখি যে কি আনছে, কারণ মনে মনে তো ভাবছি সিঙ্গারা আনলেই ভালো হবে, তবে আমার মনের কথা তো ও আর বোঝে না। এখন দেখা যাক আজকে বোঝে কি না। আর এদিকে মার কিন্তু মুড়ি ভাজাও অনেকটা হয়ে গেছে, মুড়িও দিয়ে দিয়েছে। আসলে দাদাভাই বলল যে সন্ধ্যার সময় যদি একটু মুড়ি ভাজা হয় তাহলে বেশ ভালো হয়, তো সেজন্যই কিন্তু মুড়ি ভাজাটা হচ্ছে। আর ও গেছে স্টেশনের থেকে চলে আসলো, দেখলাই তোমরা। তো এখন দেখি ও মা সত্যি সত্যি সিঙ্গারা নিয়ে এসেছে। আমি তো ভীষণ খুশি। আর সিঙ্গারাটা এত গরম, মানে হাতে ধরতে না ভীষণ কষ্ট হচ্ছিল, তাই পটাপট করে আবার জায়গাতেই রেখে দিয়েছি। আর এদিকে দেখো মুড়ি মাখাও কিন্তু হয়ে গেল। জাস্ট জমে যাবে সন্ধ্যাটা। 3 10 31, 3 10 32, 3 10 3 33, 3 10 34, 3 10 5 35, 3 10 36, 3 10 37, 37, 3 10 38, 3 10 9 39, 4 0 40, 4 10 41, 4 10 42, 4 10 3 43, 4 10 44, 4 10 5 45, 4 10 6 46, 4 10 7 47, 4 10 48, 4 10 9 49, 5 49, কত অবধি? 20 পর্যন্ত বলো। 21, 1 থেকে 20 পর্যন্ত বলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ভালো করে 1 1 11 বের হবে। 1 1 11 1 2 12 1 3 5 জোরে জোরে বলো। 1 4 14 1 5 15 1 6 16 1 7 17 1 8 18 1 9 19 2 0 20 21 21 22 22। আমার কালকের ভিডিওতে দুজন কমেন্ট করেছে যে তোমার ভিডিওটি খুব ভালো লাগলো, আর আরেকজন কমেন্ট করেছে পুরো ভিডিওটা যে দেখেছে, যে অংশ তার ভালো লেগেছে সে কিন্তু কমেন্টে সেটা লিখেছে। তো তোমাদের দুজনকে অনেক 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 ধন্যবাদ, কারণ তোমাদের একটা দুটো কমেন্টই কিন্তু আমার অনেক আরও ইচ্ছাশক্তি বাড়িয়ে দেয় যে আরও নতুন নতুন ভিডিও করব আর কিভাবে ভিডিওগুলোকে আরও ভালো করব। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, তোমাদেরও যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো দিদিভাই বড়া বানাচ্ছে রাতের খাবারের জন্য, মাছের ডিমের বড়া, খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, রাতের খাবার দাবার তো শেষ হয়ে গেল। আজকে রাতে মাছের ডিমের বড়া দিয়ে না ভাতটা জাস্ট মানে দারুণ খেলাম। আর একদম গরম গরম ভাত, গরম গরম মাছের ডিমের বড়া আমার এত পছন্দ। মাছের ডিমের বড়া করে তো ঝোলও করে, তবে আমার ঝোলের থেকে না
মানে গরম গরম বড়াটাই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এদিকে বিছানা করাও কমপ্লিট, এখন ফ্রেশ হয়ে আসলাম, এখন খালি মুখে ক্রিম ট্রিমগুলো লাগাবো, তারপরে কিন্তু শুয়ে পড়বো। আর আজ এখন বৃষ্টি হচ্ছে না, কিন্তু না একদম ঠান্ডা ঠান্ডা ভীষণ লাগছে। মানে শীতের দিনের সময় যে একটা ঠান্ডা ঠান্ডা লাগে, একদম ওই রকম লাগছে। এত গরমের পর শেষমেশ ওয়েদারটা ঠিক হলো। তো আবার হয়তো রোদ উঠলে আবার সেই গরমই পড়বে। তো যাই হোক, এখন বৃষ্টি হয়ে যা বাবা, পুজোর মধ্যে যেন কোনো বৃষ্টি না থাকে। তো ওইদিকে মেয়েরও সব কমপ্লিট হয়ে গেছে, ও ফ্রেশ হয়ে গেছে, দাঁত ব্রাশ করে ক্রিম লাগানো সব কমপ্লিট, বিছানায় বসে আছে। আমি কখন উঠবো তারপরে কিন্তু ও শুয়ে পড়বে। ওই বাড়িতে একটু ফোন করব, তারপরে কিন্তু ঘুমিয়ে পড়ব। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজ বিদায় নিচ্ছি। আর ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থেকো, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজ বিদায় নিই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।